এ ডে ইন দ্য জু লিখেছেন জেরাল্ড ডারেল। উনি একজন চিড়িয়াখানার মালিক ছিলেন। ক্লাস 9-এর লেসন 4-এর এই প্রোজ সেকশনের 24 এবং 25 পেজের যে অংশটুকু আছে সেখান থেকে আমি তোমাদের জন্য একটা ছড়া কবিতা বানিয়েছি। যে অংশটুকু, যে ছড়া কবিতাটা পড়লে তোমাদের এই 24 এবং 25 পেজ পুরোটাই কভার করবে এবং তোমরা এখান থেকে অতি সহজেই এমসিকিউ এবং যদি কোনো কোশ্চেন করা হয় সেটা অতি সহজেই উত্তর দিতে পারবে। তোমাদের সেটা তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ছড়া কবিতাটি শোনো। ভোর হতেই একটু বাকি জাগলো পূব দুয়ার, হলুদ রঙের হালকা ছোঁয়ায় কুজন ওঠে তার। রবিন পাখি গান ধরেছে টার্কো ক্যাকোফোনি, কালো পাখি হলেও সে গানের মহারানী। ঝুটি বাঁধা থ্রাস পাখিটা উচ্চ গ্রামে মজে, মকমলের এই সবুজ ঘাসে ময়ূরী শিশির ঘাস খোঁজে। ময়ূর নাচে পেখম তুলে কি অপূর্ব বর্ণা, সূর্য সোনার আভে যেন পাহাড়ি এক ঝর্ণা। সকাল 8-এ চিড়িয়াখানায় কর্মীরা সব আসে, প্রভাত অভিনন্দন দিয়ে একটু মুচকি হাসে। তাদের বালতি আর ঝাঁটার শব্দে তাদের বালতি আর ঝাঁটার শব্দ শুনতে তুমি পাবে। শীতল প্রাতে কেমন আছে দেখতে তুমি যাবে। তোমরা এবারে এই অংশটা যদি মিলিয়ে দেখো, আমি একটুখানি পড়ে দেখাচ্ছি, মানে পড়ছি যেখান থেকে আমার ছড়া কবিতাটা লেখা শুরু হয়েছে। দ্য অ্যাভারেজ জুডে বিগিনস জাস্ট বিফোর ডন, গড়পড়তা চিড়িয়াখানার দিন শুরু হয় ঠিক ভোরের আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো, আকাশ আংশিকভাবে রঞ্জিত হয়ে ওঠে হলুদ বর্ণে। হোয়েন ইউ আর অ্যাওকেন বাই দ্য বার্ড সং, যখন তুমি জেগে ওঠো পাখির গানে। আমি এখান থেকে বানিয়েছি ভোর হতে একটু বাকি জাগলো পূব দুয়ার, হলুদ রঙের হালকা ছোঁয়ায় কুজন ওঠে তার। দেখো, ভোর হতে যে একটু বাকি তার প্রমাণ হচ্ছে দ্য অ্যাভারেজ জুডে বিগিন জাস্ট বিফোর ডন, যে গড়পড়তা চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের আগে। আমরা ভোর ব্যাপারটা বুঝি না অনেকে। সূর্য ওঠার পূর্ব মুহূর্তকে বলা হয় ভোর, যখন সূর্যের আলো আমাদের মাটিতে বা আমাদের আশেপাশে এসে প্রবেশ করে না। গাছগাছালি উপরে, গাছগাছালির উপরে সেখানে সূর্যের আলো লাগতে পারে, কিন্তু আমাদের ঘর বাড়ি অন্যত্র দেখা যায় সূর্যের আলো তখনও এসে পৌঁছায়নি। সূর্য দিগন্তের অনেক নিচে রয়েছে, সেই সময়টাকে বলা হয় ভোর। তা আমি বলেছি ভোর হতে একটু বাকি জাগলো পূব দুয়ার, হলুদ রঙের হালকা ছোঁয়ায় কুজন ওঠে তার। দেখো, হলুদ রঙের হালকা ছোঁয়ায় কেন বলেছি? দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড, আকাশ আংশিক মানে হালকাভাবে রঞ্জিত হয়ে ওঠে উইথ ইয়েলো, হলুদ রং দিয়ে। হোয়েন ইউ আর অ্যাওকেন, যখন তুমি জেগে ওঠো বাই দ্য বার্ড সং, পাখির গানে। তো তারপরেই আমি লিখেছি হলুদ রঙের হালকা ছোঁয়ায় কুজন ওঠে তার। কুজন মানে হচ্ছে পাখির গান। তারপরে দেখো, ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাও একটা রবিন পাখির গান, মানে রবিন যে গান করছে এটা তুমি শুনতে পারো বা শুনতে পাও। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টার্কোস, তুমি শুনতে পাও সেই উচ্চ গ্রামের এবং একটু রসালো আবার হালকা সেই কর্কশ শব্দ বা রব অব দ্য টার্কোস, টার্কো পাখির। টার্কোকে অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, মানে এ জয়ফুল ব্ল্যাকবার্ড, একটা রাদিলো ওখানে চলতো, একটা আনন্দপূর্ণ সেই কালো পাখি, একে বলা হচ্ছে টার্কো। তা আমি সেখানে লিখেছি টার্কোর রবিন পাখি গান ধরেছে টার্কো ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে বিভিন্ন যে শব্দ করতে এক্সপার্ট, সেই শব্দকে মানে বিভিন্ন রকমের শব্দকে বলা হয় ক্যাকোফোনি। তো এখানে দেখো রিচ আছে, ফ্রুটি রয়েছে, স্লাইটলি হোর্স আছে। এই যে সমস্ত শব্দ, কখনো একটু রসালো, কখনো একটু আবার উচ্চগ্রামে, কখনো আবার একটু কর্কশ কাকের মতো, এই পুরো মিলেমিশে যে শব্দটা তৈরি হয় তাকে আমরা ক্যাকোফোনি বলি। এই জন্য আমি এটা ক্যাকোফোনি লিখে দিয়েছি।
রবিন পাখি গান ধরেছে টার্কো ক্যাকোফোনি, মানে টার্কো ক্যাকোফোনিতে গান করে। তারপরে কি লিখেছিলাম আমি, কালো পাখি হলেও সে গানের মহারানী, এটা আমি মিল রাখার জন্য লিখেছি অতিরিক্ত। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যখন তার শেষ গানটি মারা যায়, দ্য হোয়াইট হেডেড থ্রাস, সেই সাদা ঝুটিওয়ালা থ্রাস পাখি, বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, সে একটা উত্তেজিত সেই রবে বা গানে সে ফেটে পড়ে। ওখানে কি লিখেছি দেখো, ঝুটি বাঁধা থ্রাস পাখিটা উচ্চ গ্রামে মজে, ওই যে এক্সাইটেড ক্রাই ওইটাকে বলছি উচ্চ গ্রাম, মানে খুব জোরে সে গান গাওয়া শুরু করে। মকমলের এই সবুজ ঘাসে ময়ূরী শিশির ঘাস খোঁজে। আবার ওদিকে দেখো, লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড, সেই আঙিনায় সেখানে যদি তাকানো হয়, অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, সেই মকমলের মতো সবুজ উদ্যানে তুমি দেখতে পাও যে একদল উৎসুক আগ্রহী সেই ময়ূরীর দল, পিহেন্স সার্চিং, খোঁজ করে দ্য ডিউ গ্রাস, শিশির সিক্ত ঘাস। আমি ওখানে লিখেছি, মকমলের ওই সবুজ ঘাসে ময়ূরী শিশির ঘাস খোঁজে, মানে শিশির লাগানো যে ঘাস সেই ঘাস খোঁজ করে। তারপর এখানে লিখেছে, এ মেল পিহেন ইজ ড্যান্সিং, এই শব্দবন্ধটা খুবই বিদঘুটে একটা, মেল পিহেন না লিখলেই উনি পারতেন জেরাল্ড রায়েল, কেন লিখেছেন জানি না। মেল পিহেন বলতে পিকক, তো এ পিকক ইজ ডান্সিং, তো একটা ময়ূর নাচ করছে। হিজ বার্নিশ টেল রেজড, তার যে রং বেরঙের যে লেজটি সেটা উত্তোলিত হলো, লাইক আ ফাউন্টেন, একটা ঝর্ণার মতো, ইন দ্য সানলাইট, সূর্যালোকে। আমি লিখেছি, ময়ূর নাচে পেখম তুলে কি অপূর্ব বর্ণা, ওই যে তোমার বার্নিশ টেইল আছে, বার্নিশ মানে রং বেরং, সেই জন্য বর্ণা লিখেছি। ময়ূর নাচে পেখম তুলে কি অপূর্ব বর্ণা, সূর্য সোনার আভে যেন পাহাড়ি এক ঝর্ণা, মানে সূর্যের আলো লেগে ওই যে লেজটা, উত্তোলিত লেজটাকে পাহাড়ি ঝর্ণার মতো লাগছে, চিকচিক করছে। তো আমি লিখেছি, ময়ূর নাচে পেখম তুলে কি অপূর্ব বর্ণা, সূর্য সোনার আভে যেন পাহাড়ি এক ঝর্ণা। এর পরের পেজে আমরা চলে যাই, 25 পেজ, সেখানে আমরা পাই চিড়িয়াখানা স্টাফ, তারা সকাল 8টায় আসে এবং তাদের শব্দ আমরা শুনতে পাই, তারা একে অপরকে গ্রিট করে, প্রভাতে সেই অভিনন্দন জানায়। তোমার সেই গ্রিট করার শব্দ তো আমরা শুনতে পাই, তার সাথে তাদের যে বালতি আছে, ঝাঁটা আছে, সেগুলোর শব্দও শোনা যায়। তারপরে আমরা যদি সেই শীতল সকালে বেরিয়ে পড়তে পারি দেখতে যে সব কিছু চিড়িয়াখানা ঠিকঠাক আছে কিনা। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টার সময় চিড়িয়াখানার স্টাফ বা কর্মীরা তারা উপস্থিত হয়। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং, তুমি শুনতে পারো তাদের সেই গ্রিটিং করার শব্দ, টু ইচ আদার, একে অপরকে গ্রিট করছে, এরকম শব্দ তোমরা শুনতে পাও। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের বালতি এবং ঝাঁটার যে শব্দ সেটা তুমি শুনতে পাও। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি বেরিয়ে পড়ো সেই শীতল সকালে, বিশুদ্ধ সকালে, টু সি, দেখতে, ইফ অল ইজ অল রাইট উইথ দ্য জু, যে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কি না। তা আমি এখানে লিখেছি, সকাল 8 চিড়িয়াখানার কর্মীরা সব আসে, প্রভাত অভিনন্দন দিয়ে একটু মুচকি হাসে, কারণ আমরা সবাইকে যখন গ্রিট করি, একে অপরকে যখন গ্রিট করি, মুখে একটু হাসি রেখেই আমরা গ্রিট করি। এই জন্য আমি লিখেছি, সকাল 8 চিড়িয়াখানার কর্মীরা সব আসে, প্রভাত অভিনন্দন দিয়ে একটু মুচকি হাসে। তাদের বালতি আর ঝাঁটার শব্দ শুনতে তুমি পাবে, শীতল প্রাতে কেমন আছে দেখতে তুমি যাবে। এই কেমন আছে বলতে চিড়িয়াখানার যে পশু পাখিরা কেমন আছে সেটা তুমি দেখতে যাবে কি, শীতল প্রাতে কেমন আছে দেখতে তুমি যাবে। এখানে আমি উজ্জ্ব রেখেছি, কাদের দেখতে যাবে, যারা চিড়িয়াখানার পশু পাখি ওরা কেমন আছে এই শীতল প্রাতে সেটা তুমি দেখতে যাবে। এভাবে আমি ছড়া কবিতাটি এই দুটো অংশে শেষ করেছি, তোমরা একটুখানি শুনে নেবে এবং এই পেজ দুটো পড়বে। এখান থেকে এক্সামে কোশ্চেন করা হয়, এমসিকিউ তো বটেই, এবং তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস এবং সরাসরি কোশ্চেনও হয়। তোমরা একটুখানি ভালোভাবে এটা পড়ে তারপরে ব্যাপারটা বুঝে নেবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।